বোলপুরের শিবপুর মৌজায় অবস্থিত বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ব্ল্যাকমেল ও শোষণের অভিযোগকে কেন্দ্র করে শনিবার তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, কমার্স বিভাগের এক ছাত্রীকে তার ব্যক্তিগত মুহূর্তের ছবি দেখিয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করছিলেন অধ্যাপক ডক্টর আসগর আলী। পাশাপাশি শুভ্রা ব্যানার্জির বিরুদ্ধেও অভিযুক্তকে আড়াল করার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের দাবি, ঘটনার প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক মোহাম্মদ আক্তার হোসেন মণ্ডল ও শিলাজিৎ বোসকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে চাকরি থেকে বরখাস্তের চেষ্টা করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী নির্যাতিতা ছাত্রী বিষয়টি বর্তমান উপাচার্য আবু তালেব খানের কাছে মৌখিকভাবে জানালেও তিনি বিষয়টি গুরুত্ব না দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং ছাত্রীকে কটূক্তি করেন। এই অভিযোগের প্রতিবাদে রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভে সামিল হন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে উপাচার্যকে ঘিরে বিক্ষোভ ও দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানাতে দেখা যায়। শিক্ষার্থীদের চাপে শেষ পর্যন্ত উপাচার্য আশ্বাস দেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে চাকরি থেকেও বরখাস্ত করা হবে। আমার মনে হয় একজন শিক্ষক হিসাবে, ইউনিভার্সিটির একজন গেস্ট শিক্ষক হিসাবে উনি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক। আমার কাছে আমার কমার্স ডিপার্টমেন্টে তিনজন ফ্যাকাল্টি নাম করে করে বলেছি, ডক্টর আসগর আলী, আক্তার হোসেন মণ্ডল আর শিলাজিৎ ঘোষ। আমি একটা মেয়ে, তার নাম আমি বলছি না, তার বাড়ি আসগর, তার বাড়ির পাশে, আসগর স্যারের বাড়ির পাশাপাশি তার বাড়ি। তাদের ব্যক্তিগত কোনো সম্পর্ক থাকতে পারে, সেই সম্পর্কে আমি যাচ্ছি না। মেয়েটি আক্তার স্যারের কাছে এসে কমপ্লেন জানায়। কি কমপ্লেন জানিয়েছিল? অভিযোগটা কি ছিল? কান্নাকাটি করছে যে আসগর স্যার আমাকে ব্ল্যাকমেল করছে। কি ব্ল্যাকমেল? যে আমাকে পরিশান করছে, আমাকে বিভিন্নভাবে করছে। আচ্ছা, হলো, পরিশানটা কি আমি পরে বলছি। সেই অভিযোগটা নিয়ে স্যারের কাছে গিয়েছিলাম। আমরা দুটো কারণে স্যারের কাছে আমরা আসতে ভয় পাচ্ছিলাম, তাও এসেছিলাম। প্রথমত সে মেয়ে ছিল, দ্বিতীয়ত সে কোনো রিটেন অভিযোগ জমা দেয়নি। ঠিক আছে, তার মানে আমাদের ফল্ট রয়েছে। কিন্তু স্যারকে শুধুমাত্র আমরা অনুরোধ করেছিলাম, কোনো রিটেন অভিযোগ করিনি। আপনি স্যারের ঘরে যদি সিসি ফুটেজ থেকে থাকে দেখবেন, স্যারকে শুধু বলেছিলাম একটাই শব্দ, যে স্যার আপনি তিনজন ফ্যাকাল্টি আর মেয়েটাকে একসঙ্গে বসিয়ে সমস্যাটা সমাধান করা। একজন শিক্ষক হিসাবে এই কথা বলাটা আমার কত বড় অন্যায়। আমি এটা উপাচার্য স্যারকে জিজ্ঞাসা করছি, ভিসি স্যারকে জিজ্ঞাসা করছি, এটা কত বড় অন্যায়। উনি আমাকে আর আক্তারকে অপমান করে ওনার চেম্বার থেকে বার করে দিয়েছেন। উনি দুটো শব্দ ব্যবহার করেছেন, ডোন্ট প্লে গেম উইথ আসগর আলী, গো আউট মাই চেম্বার। এই দুটো শব্দ, এই দুটো স্টেটমেন্ট উনি ব্যবহার করেছেন। এই একটা ঘটনা না, আমার আজকে খারাপ লেগেছে বিশ্ববিদ্যালয়ে এসে। একই ঘটনা আমি রেজিস্ট্রার স্যারকে ভারবালি বলেছি। রেজিস্ট্রার স্যার আমাকে বলেছিলেন, আমি স্যারের কাছে গিয়েছিলাম তো, স্যার আপনার কাছে ভারবালি অস্বীকার করার তো কোনো জায়গা নেই। গিয়েছিলাম তো, আমার ডেটটা মনে পড়ছে না। ঠিক আছে, আমি একটু হয়তো টেম্পার্ড হয়ে গেছি। না ঠিক আছে, বলুন। আমি এই স্যারের কাছে গিয়েছিলাম, ঘটনাটা জানিয়েছিলাম। স্যার আমাকে একটা পরামর্শ দিয়েছিলেন, আমি সেটা বলছি না। ঠিক পরের দিনকে, তার ঠিক দু একদিনের পরে, যেহেতু আমি আর আক্তার স্যার মিলে আসগর স্যারের এগেনস্টে স্যারের কাছে মৌখিক অভিযোগ জানাতে এসেছি, আসগর স্যার একটা, আমি স্যারের নাম করছি না, কোনো একজন মেয়ে, সেই মেয়েটার নাম আমি করছি না, রেজিস্টার স্যারের কাছে কমপ্লেন আছে, ভিসি স্যারের কাছে কমপ্লেন আছে, আমার নামে ফলস এলিগেশন আনলো। হ্যাঁ, আমার নামে এবং আক্তার স্যারের নামে। কি ফলস এলিগেশন এনেছে? মেয়েটার নাম শুভ্রা ব্যানার্জি। কেন ফলস এলিগেশন এনেছে সেটা আমি জানি না। ফলস এলিগেশনটা কি এনেছে? ফলস এলিগেশনটা এনেছে আমি নাকি তার সঙ্গে মিসবিহেভিয়ার করেছি, এক, আমি নাকি তার সঙ্গে হ্যারাসমেন্ট করেছি। এবার আমার এখানে দুটোই প্রশ্ন। যদি আমি ইউনিভার্সিটিতে 7 মাস চাকরি করছি, আমাকে শোকজ করা হয়েছে, খুব ভালো কথা। আমি দুটো প্রশ্ন ভিসি স্যার, রেজিস্ট্রার স্যারকে করছি। আমি আপনাকে এসে বললাম আসগর স্যার আমাকে চড় মেরেছে, আপনি শোকজ করবেন কি করবেন না? আপনার জ্ঞান বুদ্ধি বিচার কি কোনো এইটুকুনিতে এলো না? যে আমার কাছে রিটেন অভিযোগ এলো, তাহলে আমি আরেকজনকে ডেকে জিজ্ঞাসা করি যে, এবং যে রিটেন অভিযোগ জমা দিল তার এভিডেন্সটা কি দিল? আমি কমপ্লেন করতেই পারি আক্তার স্যার আমাকে ইউনিভার্সিটির মধ্যে চড় মেরেছে, আমি করতেই পারলাম। আপনার কি এইটুকুনি বুদ্ধি এলো না? তাহলে তার কাছ থেকে কোনো এভিডেন্স, একটা চড় মারার কোনো আই উইটনেস, এবং ওখানে কমপ্লেনে লেখা আছে, আপনি যেখানে পাঠিয়েছেন ভালো করে দেখবেন, লেখা আছে উইথ আই উইটনেস। বাট আমার প্রশ্ন, আই উইটনেস গুলো কারা?